নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনা। আর আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস এবং যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবস পালন করতে তিনি জম্মু কাশ্মীরে পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। And society. The world is looking at yoga as a powerful agent of global good. Yoga helps us live in the present moment without baggage of the past. It connects us with ourselves and our deepest feelings. It brings about oneness of the mind, body and soul. Yoga helps us realize that our welfare is related to the welfare of the world around us. When we are peaceful within, we can also make a positive impact on the world. साथियों, योग केवल एक विद्या नहीं है, बल्कि एक विज्ञान भी है। आज सूचना क्रांति के इस दौर में हर ओर सूचना संसाधनों की बाढ़ है। ऐसे में मानव मस्तिष्क के लिए एक विषय पर फोकस कर पाना एक बड़ी चुनौती साबित हो रहा है। इसका भी निदान हमें योग से मिलता है। हम जानते हैं एकाग्रता मानव मन की सबसे बड़ी ताकत है। योग ध्यान के जरिए हमारा ये सामर्थ्य भी निखरता है। इसलिए आज आर्मी से लेकर स्पोर्ट्स तक में योग को शामिल किया जा रहा है। स्पेस प्रोग्रेस में भी जो एस्ट्रोनॉट्स को ट्रेनिंग दी जाती है, उन्हें भी योग और ध्यान की ट्रेनिंग दी जाती है। इससे प्रोडक्टिविटी भी बढ़ती है, सहन शक्ति भी बढ़ती है। आजकल तो कई जेलों में कैदियों को भी योग कराया जा रहा है ताकि वो सकारात्मक विचारों पर अपने मन को केंद्रित कर सके। यानी योग समाज में सकारात्मक बदलाव के नए रास्ते बना रहा है। साथियों, मुझे विश्वास है योग की ये प्रेरणा हमारे सकारात्मक प्रयासों को ऊर्जा देती रहेगी। আর এরপর যে খবরে নজর রাখবো, বৃহস্পতিবার বেলঘরিয়াতে ইডির অভিযান। বেলঘরিয়ার বাসিন্দা রমেশ প্রসাদের বাড়ি তল্লাশি করে ইডি। তল্লাশি করে বেশ কিছু নথি সংগ্রহ করে ইডি অফিসাররা। গতকাল সকাল 6টা থেকে আজ ভোর 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে রমেশ প্রসাদকে। রমেশ প্রসাদের স্ত্রী, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার বেলঘরিয়াতে ইডির অভিযান। বেলঘরিয়ার বাসিন্দা রমেশ প্রসাদের বাড়ি তল্লাশি করে ইডির আধিকারিকরা। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানা যাচ্ছে, কি কি তথ্য ইডি এখনো পর্যন্ত সংগ্রহ করলো? দেখো, যেটা মূলত জানা যাচ্ছে, ইডি সূত্র মারফত খবর, পাটনা থানায় একটি মামলা রুজু হয়েছিল মূলত সাইবার প্রতারণা নিয়ে, এবং তার ভিত্তিতে কিন্তু ইডির আধিকারিকরা আমরা দেখেছি যে গতকাল ভোরবেলা থেকে কার্যত সকাল 6:30 থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু করে, এবং তারপরে কিন্তু একের পর এক ইডি আধিকারিকরা বিভিন্ন নথি পত্র সংগ্রহ করে ওই রমেশ প্রসাদ নামে যে ব্যক্তি কামানহাটিতে এই মুহূর্তে তিনি বসবাসরত তার বাড়ি থেকে, এবং তার পাশাপাশি তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করতে থাকে। এবং ঠিক রাত্রি 2:30টা নাগাদ ইডির একজন তদন্তকারী অফিসারকে কিন্তু সেই বাড়িতে প্রবেশ করানো হয়, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি পাটনা থেকে ওই বাড়িতে তাকে নিয়ে আসা হয়েছিল, যেখানে রমেশ প্রসাদ বর্তমানে বসবাসরত। ঠিক তারপরে আজকে ভোর 5:30টা নাগাদ কিন্তু সেই রমেশ প্রসাদকে আটক করে নিয়ে যায় ইডির আধিকারিকরা। এবং ইডির যে সূত্রে যে খবর উঠে আসছে যে প্রচুর নথি রমেশ প্রসাদের বাড়ি থেকে কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে বেরিয়েছে, এবং রমেশ প্রসাদের কাছেও কিন্তু বেশ কিছু নথি রয়েছে। একটু হলুদ ব্যাগ, যখন তিনি বেরান রমেশ প্রসাদ, তখন সেই সময় দেখা যায় যে সময় ইডি রমেশ প্রসাদকে আটক করে নিয়ে যাচ্ছে, রমেশ প্রসাদের হাতে একটি হলুদ ব্যাগ রয়েছে এবং তাতে বেশ কিছু কাগজপত্র রয়েছে, অর্থাৎ জরুরি সমস্ত ডকুমেন্টস। রমেশ প্রসাদ এর আগে যে সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন তার ডকুমেন্টস, যাবতীয় যা নথি আছে সমস্ত কিছু কিন্তু সংগ্রহ করে এই মুহূর্তে ইডি তদন্তকারী অফিসার
তারা কিন্তু নিয়ে গিয়েছেন এবং আটক করেছেন ওই রমেশ প্রসাদ নামে ওই ব্যক্তিকে। তবে কি কারণে এই যে সাইবার প্রতারণা তিনি করেছেন, যে মামলা রুজু হয়েছে রমেশ প্রসাদের নামে, সেই পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে ইডির আধিকারিকদের তরফ থেকে। বেশ, ধন্যবাদ তোমাকে জয়ন্ত। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নিট বিতর্কের মাঝে নয়া সংযোজন, পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগে বাতিল 24শে জুন সেশনের নেট পরীক্ষা। দেশজুড়ে বিক্ষোভ, প্রতিবাদ। আসরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, কোনো অভিযোগ মেলেনি, তবু পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষায় দুর্নীতিতে জড়িতদের কোনোভাবেই রেয়াত করা হবে না, কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। নিট বিতর্কের আবহে বাতিল নেট, মঙ্গলে পরীক্ষা, বুধে বাতিল নেট। নিট নিয়ে দেশ জুড়ে বিতর্কের আবহে বাতিল ইউজিসি নেট পরীক্ষা। 18 জুন নেওয়া হয়েছিল এই পরীক্ষা। 24 ঘন্টার মধ্যে বাতিল নেট পরীক্ষা। পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে আপোষ, তাই বাতিল নেট পরীক্ষা। পরীক্ষার দায়িত্বে ছিল এনটিএ। কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের পরীক্ষার পোশাকি নাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিটের দায়িত্বে ছিল যে সংস্থা, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেট পরীক্ষার বন্দোবস্ত করেছিল। নিটের পর নেট, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গোটা দেশ। তড়িঘড়ি আসরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নেটের তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে। পরীক্ষায় বেনিয়মে জড়িতদের রেয়াত করা হবে না। যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের কড়া বার্তা, অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না, দুর্নীতির তদন্তে সিবিআই। यूजीसी नेट की परीक्षा जो 18 जून को एनटीए ने कंडक्ट कराई थी, लगभग 9 लाख बच्चों ने पार्टिसिपेट किया था। 19 जून को यूजीसी को मिनिस्ट्री ऑफ होम अफेयर के इंडियन साइबर क्राइम सेंटर कोऑर्डिनेशन सेंटर I4C से कुछ इनपुट मिले। उस इनपुट को प्राइमा फेसी देखने से मिनिस्ट्री को ये अपीयर हुआ कि देयर इज अ चांसेस दैट एग्जामिनेशन हैज बीन कॉम्प्रोमाइज्ड। To taking a very prompt action and with an aim to ensure student interest, the ministry has decided to cancel the examination. Next day of examination जल्दी ही कन्वे कर दी जाएगी और इसके साथ ही मैटर को सीबीआई को भी रिफर कर दिया गया है, ताकि जो भी पॉसिबल अगर कोई ऐसा इन्वॉल्वमेंट है तो सभी लोगों को उनको खिलाफ कार्रवाई की जा सके। কারো থেকে অভিযোগ মেলেনি, অস্বচ্ছতা বুঝতে পেরে বাতিল নেট। और जब किसी भी इनपुट में हमें ग्रेविटी दिखाई दी, हमने तुरंत एक्शन लिया। किसी ने आकर कंप्लेन नहीं किया यूजीसी की नेट के एग्जामिनेशन में। तो ये बात हमको समझना चाहिए कि रिएक्शन कैन नॉट बी डन एट एवरी पॉइंट ऑफ टाइम फॉर एवरी इनपुट और फॉर एवरी एलिगेशन। वी आर इंश्योरिंग दैट रिएक्शन इज 100% कमिस्ट्रेट टू द इनपुट, ग्रेविटी ऑफ द इनपुट एंड द as well as the credential. Source credential is also very important factor when we take decision. ইতিমধ্যেই নিট এবং নেট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের পাশাপাশি সরব হয়েছে বিরোধী শিবির। মোদী সরকারকে পেপার লিক সরকার বলে তোপ দেখেছে কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে এসপি, টিএমসি সহ বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় আরও একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলা গানের শ্রোতাদের কাছে হেমন্ত মুখোপাধ্যায় এক উজ্জ্বল জ্যোতিষ্ক। সদ্যই সঙ্গীত শিল্পীর 105তম জন্মদিন পেরিয়ে এলাম আমরা। ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবে পৃথিবী, সর্বত্রই জন্মদিনের উদযাপনে মেতেছিলেন ভক্তরা। জন্মদিনের পরপরই হেমন্ত মুখোপাধ্যায়ের নামে জয়নগরে বহরু স্টেশনে নামকরণের দাবি জানালেন বহরুবাসী। 1920 সালের 16 জুন বেনারসে জন্মেছিলেন বাংলা গানের জগতের নীল ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায়। জন্মের কিছুকাল পরেই তার বাবা কালিদাস মুখোপাধ্যায় পরিবার নিয়ে চলে যান জয়নগরের বহরুর ঢিবেরহাট গ্রামে। শৈশব ও কৈশোর ঢিবেরহাটেই কেটেছে বালক হেমন্তর। সেখানে স্কুলে পড়েছেন তিনি। দেখভালের অভাবে বহুরাতে প্রবাদ প্রতিম শিল্পীর ভিটে বাড়ি এখন ধ্বংসস্তূপ। ভিটে জুড়ে আগাছা, গাছ জন্মেছে বাড়ি সংলগ্ন মন্দিরেও। বহুরাতে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি জিইয়ে রাখতে সরকারিভাবে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। 2021 সালে শিল্পীর জন্মশতবর্ষ পূর্তিতে হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগর ও বহুরা দক্ষিণ পাড়ার এক সংস্থার উদ্যোগে শিল্পীর মূর্তির উদ্বোধন করা হয়েছিল। তারপর থেকে ওই মূর্তিতে মালা পরিয়ে
হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান বহুরাবাসী। তাদের প্রিয় শিল্পীর নামে বহুরা স্টেশন ও একটি গ্রামের নামকরণের আশায় দিন গুনছেন এলাকাবাসী। হেমন্ত মুখোপাধ্যায় নামে আমাদের বড়ু স্কুলেরও একটা ব্লক আছে। আমরা চাই এখানে স্টেশন বা এখানে একটা গ্রাম যেটা বহুরু আছে সেটা যদি হেমন্ত মুখোপাধ্যায়ের নামে হয় আমরা খুব আনন্দ পাবো। কারণ হেমন্তর নামে প্রশাসনের থেকে কোনো কিছু এখানে কিছু করেও না, সেরকমভাবে কিছু করা হয়নি। আমরা চাই এই স্টেশনটা আর একটা গ্রাম যদি হেমন্ত মুখোপাধ্যায়ের নামে হয় তাহলে আমরা খুব আনন্দ পাবো। হেমন্ত মুখোপাধ্যায়ের নামে স্টেশন ও গ্রামের নামকরণের আর্জি, পাশাপাশি তার নামে একটি সংগ্রহশালা তৈরির দাবিও জানিয়েছে এলাকাবাসী। প্রিয় শিল্পীর নামে তাদের জন্মভিটেকে চিনুক সকলে, এমনই ইচ্ছে বহুরাবাসীর। জয়নগর থেকে প্রিয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।